আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তো এখানে ক নাম্বার দেওয়া আছে, আগে আমাদেরকে একটা কথা বলছে কি বিষয়বস্তু পড়তে বলছে। বিষয়বস্তুগুলো কি কি? এই যে দেখো, রকমের মানুষের প্রতি সহযোগিতামূলক আচরণ। এই যে এটা ভালো করে বাসায় পড়বা। তোমাদের সুবিধার জন্য আমরা কিন্তু এই রিডিং গুলো পড়াচ্ছি না, শুধু উত্তর। তোমরা কি করো বাসায় এটা ভালো করে পড়ো। এটা পড়লে তোমরা ইনশাআল্লাহ এই প্রশ্ন উত্তরগুলো, তো এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে। খ নাম্বার এখানে কিছু বাম পাশের অংশের সাথে ডান পাশের অংশে মিলকরণ করতে হবে। তারপর এখানে ক নাম্বার দেখো, আমি শিক্ষার আলোকে অন্য ধর্মের সহপাঠী, প্রতিবেশী বা পরিচিত মানুষের কি দায়িত্ব তালিকা করি, কাজটি জোরে করি। এই যে আমাদের এখানে কিছু দেওয়া আছে তালিকা, ওই তালিকাগুলো কি করতে হবে? পূরণ করতে হবে। তারপরে দেখো ঘ নাম্বার অনুসারে অন্য ধর্মের দারিদ্র মানুষদের আর্থিক সহযোগিতার জন্য প্রকল্প পরিচালনা করি। এই যেন নিচের ছকে পরিকল্পনা করি, কাজটি দলবদ্ধভাবে করি। অর্থাৎ ইসলামের শিক্ষা অনুসারে অন্য ধর্মের দারিদ্র মানে আর্থিক মানে টাকার দিক দিয়ে আমরা কিভাবে, আর্থিক মানে কি টাকার দিক দিয়ে, কেমন তো আর্থিক সহযোগিতা আমরা কিভাবে করব তার একটা কি পরিকল্পনা করবো। ওই পরিকল্পনাগুলো এখানে লিখতে হবে, কেমন এখানে আমরা লিখবো। তো কথা বেড়ে চলো উত্তরে দেখে আসছি। শিক্ষার্থী দেখো, আমি প্রশ্ন উত্তরগুলো লিখে দিয়েছি, অর্থাৎ এক কথায় উত্তরগুলো লিখে দিয়েছি। প্রথমে প্রশ্নটা কি ছিল? ইসলাম ইহুদি মেহমানের সঙ্গে কিরূপ আচরণ করেছেন, তার মানে লিখবো কি? উত্তর হচ্ছে যে সহযোগিতামূলক। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ইহুদি বৃদ্ধকে ভিক্ষা করতে দেখে কিভাবে সহযোগিতা করেছেন? আমাদের আচরণ সহযোগিতা সাহায্যের মাধ্যমে সহযোগিতা করেছেন, অর্থাৎ তাকে যখন সাহায্য করেছিল, এই সাহায্যের মাধ্যমে তারা কি এই সহযোগিতা করেছেন। তারপর দেখো 3 নাম্বারটা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে খাবার রান্না হলে কি করতেন? লিখবো যে 3 নম্বর উত্তর ইহুদি পত্রিকা পাঠাতেন। তারপর 4 নাম্বার দেখো, অন্য ধর্মাবলম্বীদের সঙ্গে আমরা কিরূপ আচরণ সহযোগিতামূলক। তারপর 5 নাম্বার দেখো, অন্য ধর্মাবলম্বী প্রতিবেশী অসুস্থ হলে আমরা কি করবো? খোঁজখবর নেব। এগুলো সবগুলো কি আমি উত্তর দিয়েছি, কেমন? তোমরা এভাবে ঠিক সেম একইভাবে লিখবা। দেখো এখন আমরা এখানে একটা ডানবাম পূরণ করবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিম রোগীদের কি করতেন বলতো? অমুসলিম রোগীদের দেখতে যেতেন, কেমন? তাহলে আমাদেরকে প্রথমে বাম পাশের শব্দগুলো পড়বা, তারপরে এটার সাথে কোন ডান পাশের কোন শব্দটি অর্থাৎ কোন বাক্যটি হবে সেটা মিলাবা, কেমন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ইহুদি বৃদ্ধকে ভিক্ষা করতে দেখে সাহায্য করেন। এগুলো কিন্তু সবগুলো কিন্তু ওই বিষয়বস্তুর মধ্যে কিন্তু সব থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে খাবার রান্না হলে তার ইহুদি প্রতিবেশীকে খাবার, প্রতিবেশী যে ধর্মেরই হোক তার সহযোগিতা করা আমাদের কর্তব্য। আমরা আমাদের প্রতিবেশী অন্য ধর্মের লোকদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলবো। আশা করছি তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো টানবাম, কেমন? তো তারপরে দেখো আমরা এখানে গণনা করতে পারি কি, অর্থাৎ ইসলামের শিক্ষার আলোকে অন্য ধর্মের সহপাঠী, প্রতিবেশী বা পরিচিত মানুষের প্রতি কি দায়িত্ব আমরা পালন করবো। তো আমরা কিভাবে পালন করতে পারি? 1 নাম্বার লিখতে পারি বিপদে সাহায্য করবো। 2 নাম্বার হচ্ছে যে অভাবগ্রস্ত হলে দান করবো। 3 নাম্বার অসুস্থ হলে খোঁজ খবর নেবো। 4 নাম্বার হচ্ছে ভালো খাবার রান্না হলে খেতে দেবো। 5 নাম্বার হচ্ছে সামাজিক অনুষ্ঠানে তাদের আমন্ত্রণ জানাবো। 6 নাম্বার হচ্ছে সাহায্য সহযোগিতা করবো। আশা করি তুমি এটা ভালো করে বুঝতে পেরেছো। তারপরে দেখো এখানে কি বলা হয়েছিল, অর্থাৎ ইসলামের শিক্ষা হচ্ছে অন্য ধর্মের দরিদ্র মানে যারা একটু গরিব, কেমন মানুষদের আর্থিক সহযোগিতা মানে টাকার বিনিময়ে যে টাকার কথা আসে সেটা হচ্ছে আর্থিক প্রকল্প পরিচালনা করি। এই জন্য নিচের ছকে পরিকল্পনা করো। অর্থাৎ ধরো তোমরা কোন একজন দরিদ্র মানুষকে কি করবা? সাহায্য করবো। তো সাহায্য করতে হলে কি করতে হবে? একটা প্রকল্প প্রণয়ন করতে হবে, মানে প্রকল্প দাঁড় করতে হবে এবং ওই অনুসারে একটা পরিকল্পনা করতে হবে। আমরা কি করব? নেওয়া হবে আমাদের পরিকল্পনা মাফিক টাকাগুলো নিব এবং সেগুলো বুঝে কি অন্য ধর্মের। তো এটা আমরা সবটা প্রয়োগ করলে আরো একটু ক্লিয়ার হবে। এখানে ছকের মধ্যে কি বলা হয়েছিল? যেসব কাজ করতে চাই, যেভাবে কাজটি করতে চাই, অন্য ধর্মের একজন দরিদ্র মানুষকে সাহায্য করবো আর্থিকভাবে, তাহলে যেসব কাজ করতে চাই তা আমি এখানে লিখবো অভাবী মানুষদের দান করব, খাবার দিয়ে সাহায্য করব, তারপর হচ্ছে উৎসবে নতুন কাপড় দেবো। এগুলো সবগুলোকে আমি করতে চাই। তারপর যেভাবে কাজটি করতে চাই লিখবো যে শিক্ষক আর্থিকভাবে অন্য ধর্মের মানুষদের সাহায্য করা যাবে। অর্থাৎ শুধু একে একে কিন্তু আমরা সবগুলো সমস্যা সমাধান করতে পারবো, কিন্তু অবশ্যই শিক্ষক ও বড়দের সহায়তা প্রয়োজন, কেমন? সেজন্য আমরা এটা লিখতে পারি যেসব কাজটি করতে চাই, এই কাজটি আমরা কি করতে চাই, কি কোন দায়িত্ব পালন করবো। অর্থাৎ আমরা কিন্তু অনেক শিক্ষার্থী থাকি, তাই না? ধরো এখানে শিক্ষার্থীগুলোর নাম থাকবে, ধরো শিক্ষার্থী 1, এই শিক্ষার্থী 1 মানে কোনো একজনের নাম হবে এখানে শিক্ষার্থী 1, তো শিক্ষার্থী 2 মানে কি আরেকজনের নাম হবে এখানে। এভাবে করে দেওয়া আছে, কেমন? আমরা দেখি শিক্ষার্থী 1 কি বলেছে,
হচ্ছে সকলের কাছ থেকে টাকা সংগ্রহ করবে। সংগ্রহ মানে কি নিবে, কেমন? 2 নাম্বার দেখো, সকলের একটি নামের তালিকা তৈরি করবে, অর্থাৎ তাদের একটা কি করতে হবে, তালিকা তৈরি করবে। এটা যদি দ্বিতীয় শিক্ষার্থী মানে অন্য আরেকজন শিক্ষার্থী। শিক্ষার্থী 3 মানে আরেকজন শিক্ষার্থী হচ্ছে যে এলাকার দরিদ্র লোকদের মানে এলাকার মধ্যে যারা গরিব দরিদ্র তাদের কি করতে হবে, একটা তালিকা তৈরি করবে। তারপর দেখো শিক্ষার্থী 4 অর্থাৎ চতুর্থ শিক্ষার্থী কি বলবে, মানে যে টাকাটা সংগ্রহ করা হয়েছে সেটা হচ্ছে সংগ্রহিত টাকাগুলো শিক্ষক ও বড়দের কাছে দেবে। তারপর লাস্ট আমরা কি লিখতে পারি, সবচেয়ে মাঝে দান করবে। এটা হচ্ছে কি আমাদের প্রকল্প। তো আশা করি এটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। চতুর্ভুজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য। আজকে এতটুকু পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।